শুভ অপরাহ্ন। হলদিয়া নাট্য উৎসব, সংসপ্তক হলদিয়া আর্ট অ্যান্ড কালচারাল ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত হলদিয়া আবৃত্তি উৎসব 2026 এক্ষুনি অনুষ্ঠিত হবে। এই আবৃত্তি উৎসবে অংশগ্রহণ করছে 8টি সমবেত আবৃত্তির দল। মেঘমল্লার, মন্দ্রস্বর, শ্রুতিশৈলী, আদল, বর্ণাকাশ, স্বর্গম, স্বরতরঙ্গ এবং বর্ণপরিচয়। আমরা এক্ষুনি আবৃত্তির এই সমবেত উৎসব শুরু করব। আবহাওয়ার একটু খারাপ হওয়ায় আমরা সঠিক সময়ে শুরু করতে পারলাম না। আবৃত্তি সংস্থাগুলির যারা কর্ণধার এসেছেন তাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মন্ডস্বর সুতাহাটার সন্দীপ সিংহ রায়, শ্রুতিশৈলী মহিষাদল অরিজিৎ বসু, আদল মহিষাদলের মিঠু মাইতি, বর্ণাকাশ সুতাহাটার গীতিকা দাস, স্বর্গম আবৃত্তি একাডেমি মহিষাদলের গার্গী ভট্টাচার্য, স্বরতরঙ্গ হলদিয়ার আত্রেয়ী মুখার্জি, বর্ণপরিচয় সুতাহাটার সুরজিৎ জানা। এসেছেন তাদের অনুরোধ করছি আপনারা মঞ্চে আসুন। আমাদের মঞ্চে যে প্রদীপ রয়েছে এবং বটবৃক্ষ রয়েছে, ওতে জলদানের মাধ্যমেই দুপুরের এই আবৃত্তি উৎসবের অনুষ্ঠানটি শুরু হবে। মেঘমল্লারের পক্ষ থেকে কুণাল নন্দ, মন্দ্রস্বরের সন্দীপ সিংহ রায়, শ্রুতিশৈলীর অরিজিৎ বসু, আদল মহিষাদলের মিঠু মাইতি, বর্ণাকাশ সুতাহাটার গীতিকা দাস, স্বর্গম আবৃত্তি একাডেমি মহিষাদলের গার্গী ভট্টাচার্য, হলদিয়া স্বরতরঙ্গের আত্রেয়ী মুখার্জি এবং বর্ণপরিচয় সুতাহাটার সুরজিৎ জানা। আপনারা প্লিজ একটু মঞ্চে আসুন। আর সংসপ্তক হলদিয়ার যিনি প্রাণপুরুষ শ্রী যুগজিৎ নন্দ মহাশয় প্রথম বৃক্ষে জলদান দিয়ে এই অনুষ্ঠানের আজকের শুভ সূচনা করবেন। সমবেত আবৃত্তি উৎসব বর্ণাকাশ চৈতন্যপুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বটবৃক্ষে প্রথম জলদান করছে শ্রী যুগজিৎ নন্দ, সংসপ্তক হলদিয়ার প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ। সহযোগিতা করছে মেঘ এবং দেবাঞ্জনা। মেঘমল্লারের পক্ষ থেকে শ্রী কুণাল নন্দ এবার অনুষ্ঠানটা। মন্দ্রস্বর সুতাহাটার পক্ষ থেকে সন্দীপ সিংহ রায়, বর্ণাকাশ চৈতন্যপুরের পক্ষ থেকে গীতিকা দাস,
স্বর্গম আবৃত্তি একাডেমি মহিষাদল থেকে গার্গী ভট্টাচার্য। বর্ণপরিচয় সুতাহাটার পক্ষ থেকে এশা মাইতি। স্বরতরঙ্গ হলদিয়ার পক্ষ থেকে আত্রেয়ী মুখার্জি। আবৃত্তি উৎসব প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়েও শুরু হবে। প্রথম প্রদীপ প্রজ্বলন করবেন সংসপ্তক হলদিয়ার প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ শ্রী যুগজিৎ নন্দ মহাশয়। আজকের অনুষ্ঠানের সঞ্চালক প্রদীপ প্রজ্বলন করছেন কৃষ্ণেন্দু মাইতি। আমাদের হলদিয়া নাট্যোৎসব 2026 এবং আবৃত্তি উৎসব 2026 সমগ্র অনুষ্ঠানের সঞ্চালক বিশিষ্ট প্রাবন্ধিক কৃষ্ণেন্দু মাইতি। আপনারা সবাই আসন গ্রহণ করুন। আমরা এক্ষুনি আজকের এই আবৃত্তি উৎসব শুরু করব। আসলে আবৃত্তি তো আর নিছক মুখস্থ বা স্মৃতি থেকে তুলে আনা কিছু কথা নয়। বলিষ্ঠ, পরিশীলিত, মননশীল শব্দের স্বরক্ষেপণ, উচ্চারণ এবং সর্বোপরি তার অন্তর্নিহিত অর্থগুলিকে সুন্দরভাবে প্রকাশ করা। তাই সঞ্চালনা, সংবাদ পাঠ এগুলো সবই বাচিক শিল্পের অঙ্গ হয়ে গেছে সুদীর্ঘকাল ধরেই। স্বয়ং রবীন্দ্রনাথই তার জীবদ্দশাতে এই আবৃত্তিকে, কবিতা পাঠকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তারপরে নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ী থেকে শম্ভু মিত্র আর কাজী সব্যসাচী আবৃত্তিকে তো একটা জাত শিল্পের পর্যায়ে নিয়ে চলে গিয়েছিলেন। আমরা প্রদীপ ঘোষ, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, তরুণ চক্রবর্তী, প্রণতি ঠাকুর, রত্না মিত্র, ছন্দা সেন
এরকম বহু প্রখ্যাত বাঙালি বাচিক শিল্পীদের নাম জানি, যাদের কণ্ঠস্বর, যাদের আবৃত্তি, শ্রুতি নাটক, এগুলো সব ইতিহাসের মতো হয়ে গিয়েছে। আর এগুলো নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষাও চলছে। সর্বোপরি একটা প্যাশন থেকে প্রফেশনে পরিণত হয়েছে আবৃত্তি। এটা বাঙালি সংস্কৃতির একটা ইতিবাচক দিক, একটা সুস্থ দিকেরও উল্লেখ করেছে। তাই শুধু কণ্ঠ নির্ভর না থেকে এখানে আবহ সঙ্গীত এবং আলোক সম্পাত এগুলোরও প্রয়োগ আমরা লক্ষ্য করছি, যার ফলে আবৃত্তি চর্চা একটা আলোর উৎস খুঁজে পেয়েছে। আমরা সবাই চেষ্টা করি সব বাড়ির ছেলেমেয়েরা একটু ভালো করে কথা বলুক, তাদের শব্দ উচ্চারণগুলো ঠিক করে হোক, সবার কাছে কথার একটা গুরুত্ব থাকুক। সেক্ষেত্রে আবৃত্তি একটা বড় মাধ্যম হয়ে ওঠে। আর আমাদের মঞ্চে যিনি দাঁড়িয়ে রয়েছেন শ্রী যুগজিৎ নন্দ মহাশয়, যিনি একটা সময়ে আবৃত্তি শিখিয়েছেন, কবিতা লিখেছেন। অনেক ছেলে মেয়ে নিয়মিত আসেন এখনো আবৃত্তির তালিম নিতে। তিনি দু এক কথা বলবেন, তারপরেই আমরা শুরু করব আজকের আবৃত্তি উৎসব। নমস্কার। আজকের হলদিয়া সংসপ্তকের আয়োজনে যে আবৃত্তি উৎসব শুরু হচ্ছে, সেই আবৃত্তি উৎসবে হলদিয়া সংসপ্তকের সমস্ত কর্মকর্তা এবং সদস্যবৃন্দ, যারা বহিরাগত এসেছেন আবৃত্তির টিম নিয়ে, সেই সমস্ত সম্মানীয় প্রশিক্ষকবৃন্দ এবং আবৃত্তির আমার সামনে আবৃত্তির আগামীরা, আমাদের প্রিয় সঞ্চালক বিশিষ্ট শিক্ষাবিদ কৃষ্ণেন্দু এবং সমস্ত যারা কারিগরি যন্ত্র সহায়তা দিচ্ছেন, সবাইকেই আমি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার জানাই। আবৃত্তি সর্বশাস্ত্রাণাং বোধাদপি গরীয়সী, কথাটা অর্থ হচ্ছে যে যা কিছু শাস্ত্র আছে তার মধ্যে আবৃত্তি হচ্ছে গিয়ে মা, শ্রেষ্ঠ। কারণ আবৃত্তি না জানলে কথা বলা যায় না, একদম সোজা কথায় কথা বলা যায় না। ভালো কথা বলতে হলে আবৃত্তি জানতে হয়। ভালো শিক্ষকতা করতে গেলে আবৃত্তি জানতে হয়। ভালো শিক্ষক হতে গেলে, ভালো অভিনেতা হতে গেলে আবৃত্তি জানতে হয়। ভালো গান গাইতে গেলে আবৃত্তি জানতে হয়। জীবনের সর্বক্ষেত্রে আবৃত্তি জানাটা অত্যন্ত জরুরি। কারণ এতে যে জিনিসগুলো শেখা যায়, তার প্রথম কথাটাই হচ্ছে গিয়ে উচ্চারণ, যা শেখান আবৃত্তির প্রশিক্ষকরা। উচ্চারণ একেবারে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়ে আরম্ভ করে সংযুক্ত বর্ণগুলি, তার সঠিক উচ্চারণ, সেই সঙ্গে ভয়েস মডুলেশন অর্থাৎ স্বর প্রক্ষেপণ, কীভাবে আমার গলার স্বরটা যাবে। এছাড়াও
আমার দাঁড়ানোর ভঙ্গি, আমার বডি ল্যাঙ্গুয়েজ মানে শারীরিক ভাষা, এগুলি সমস্তই আবৃত্তির সঙ্গে যুক্ত। আবৃত্তি আর অভিনয়ের মধ্যে পার্থক্য খুব কম, কিন্তু একটাই পার্থক্য, যেটা হচ্ছে গিয়ে আবৃত্তিতে শরীর সঞ্চালনার কোনো জায়গা নেই। আমার মুখ, আমার গলার স্বর, সেটাই হচ্ছে গিয়ে শেষ কথা। আর সেখানে অঙ্গ সঞ্চালনার ব্যাপার আছে অভিনয়ে, সেখানে আমার গোটা মঞ্চ জুড়ে দাপানোর ব্যাপার আছে, ইত্যাদি আরও অনেক কথা আছে যেগুলো এখানে বলার কথা নয়। তো সেই জন্যেই আবৃত্তি প্রত্যেকেরই জানা উচিত, প্রতিটি মানুষের সঙ্গে মানুষের কথা বলতে গেলেই কিন্তু আবৃত্তি জানতে হবে। অতএব সেই আবৃত্তি আজকে দলবদ্ধভাবে যে এখানে সংগঠিত হচ্ছে, সেটাতে আমি ব্যক্তিগতভাবে আনন্দিত, উচ্ছ্বসিত, উদ্ভাসিত, ঋদ্ধ। তাই আয়োজক সংস্থা এবং যারা এসেছেন, যারা আগামীদের আবৃত্তি প্রশিক্ষণ দিচ্ছেন, সবাইকে আমার আবার একবার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। নমস্কার। আবৃত্তি উৎসবের প্রথম সমবেত দল মেঘমল্লার, হলদিয়া শিল্প উপনগরীর সমবেত আবৃত্তির দল মেঘমল্লার।